গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু তাও একটু শরীরটা খারাপ। আর কেন যে এইরকম মাঝে মাঝে আমার হয় আমি বুঝতেই পারি না। মানে মাথার এতটা পেছন সাইডটা যন্ত্রণা হবে না, কিছুতেই মাথাটা কোনোভাবেই মাথায় রাখতে পারবো না। তো এইরকম যন্ত্রণা শুরু হয়ে যায়, তার মধ্যে হাত পাও এত যন্ত্রণা হচ্ছে, বুঝতেই পারছি না কেন। আর এই ওয়েদারটা তো এরকম, ওয়েদারটা তো ভালো না, না? কিন্তু সেটার জন্য না, মাথাটা যে আমার মাঝে মাঝে কেন এরকম হয় আমি নিজেও বুঝতে পারি না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি, কিন্তু একটাই রোগ আমার, কি জানো? ডাক্তারকে দেখিয়ে আসবো কিন্তু ওষুধ খাবো না। একদিন ওষুধ খাবো, দুদিন খাবো, কিন্তু ওষুধ আর খেতে ইচ্ছা করে না। ওষুধ খেতে গেলে মনে হয় আমার আহ, মানে আরো রোগ মনে হয় বেড়ে গেল। তো এইরকম অবস্থা আমার। তো বলো বন্ধুরা, যদি ওষুধ না খেতে পারি তাহলে সুস্থ কি করে হব? তো দেখো, আমার গোপু সোনা শুয়ে পড়েছে। আর গোপু সোনার বাবা এসে গোপু সোনাকে আজকে রাতের খাবার দাবার দিয়ে একবারে শয়ন দিয়ে দিয়েছে। তো বললো, তোমার শরীরটা ভালো না, আমি আমার গোপু সোনাকে শুয়ে দিই। আর আমার গোপু সোনা তো বাবাকে পেলে তো খুবই খুশি। তার বাবার কাছে সমস্ত কিছু করতে তার খুব ভালো লাগে। এখন রাত বাজে 9টা, আর আমার গোপু সোনা শুয়ে পড়েছে। আমি কিন্তু যখন আমার গোপু সোনাকে রাতে খেতে দিই, করি একটু দেরি করি, এই 9টা, সাড়ে 9টা, 10টা এরকম সময়। তো যাই হোক, ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে দিয়েছে। তো দেখো, আর আসার সময় মানে ডিউটির থেকে এসে আগে আমার গোপু সোনাকে খাইয়ে টাইয়ে আগে মানে স্নান, নিজে স্নান টান করে তারপর আমার গোপু সোনাকে খাইয়ে টাইয়ে শুয়ে ও গেল ওপরের দিদিদের ঘরে একটু দেখা করতে আর বাবুর সাথে। আর আসার সময় দেখো বাজার করে নিয়ে এসছে, ডিউটি থেকে আসার সময় বাজার করে নিয়ে এসছে। তো এই যে দেখো, আর রাত্রিবেলা তো বাজার সেরকম বসে না, তো ওই যেহেতু পরের দিন আবার ডিউটি আছে ওর, আর আমি বাজারে সেরকম যাই না বলে এই যাই হোক অল্প করে এই যে ঢ্যাঁড়স আর কাঁকরোল আর নিয়ে এসছে এখানে কুদলি। তো এটা তোমরা কি বলো জানি না, তো আমি এটাকে কুদলি বলি। তো যাই হোক, একটু সবজি বাজার করে নিয়ে এসছে। আর এই যে রাতে রান্না করতে হবে না বলে তার জন্য কিন্তু আমার বরমশাই দেখো কি জানি নিয়ে এসছে, তো জানি না। তো চলো দেখা যাক কি নিয়ে এসছে আমার বর এটাতে। তো বলেছিল যে রুটি, রাত্রে যেহেতু বর রুটি খায়, আর আমাকে বললো রুটি করতে হবে না, আমি নিয়ে আসবো। তো বললাম ঠিক আছে। আর আমার বর দেখো রুটি নিয়ে এসছে, তো এই মানে তন্দুরি রুটিগুলো বলে না, তন্দুরি রুটি না কি, যাই হোক সেই রুটি কিনে নিয়ে এসছে। তো এইগুলো মানে পিস মনে হয় 10 টাকা করে এক একটা। তো 4টে নিয়ে এসছে, আর যেহেতু মোটা মোটা, এইগুলো একটা খেলেই তো আমার মানে পেট ভরে যাবে, তো আর আমার খেতে লাগবে না। তো বর তাও 4টে নিয়ে এসছে, বলছে দুটো করে খাবে। তো যাই হোক, দেখো তার সাথে আবার কিন্তু নিয়ে এসছে এই যে কাবলি ছোলার এই যে চানা মশলাগুলো। তো আমাকে বলেছে শুধু রুটি নিয়ে আসবে। তো আমি কিন্তু দুপুরে যাই হোক রান্না করে রেখেছিলাম। ও সেটা জানে না, ও ভেবেছে আমার শরীরটা ভালো না, যাই হোক কিছু রান্না বান্না করতে হবে। তার জন্য কিন্তু দেখো একবারে রুটি আর চানা মশলা কিনে নিয়ে এসেছে, যাতে আমাকে আর রাতে মানে রান্নাঘরে না যেতে হয়। তো এতটাই আমাকে কেয়ার করে আর এতটাই আমাকে ভালোবাসে। মানে একটু শরীর খারাপ হলে জানি ওর মাথায় জানি চিন্তা হয়ে যায় যে কি জানি হলো। তো এইরকম একটা, তো এইরকম এইটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। তো এই ভালোবাসাটাই সব থেকে বড়, আর কিছুই কিন্তু চাওয়া নেই। তো দেখো, আমি এখানে পেঁপে ভাজা করেছিলাম দুপুরবেলা সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে ডিম করেছিলাম সোয়াবিন দিয়ে, ডিম দিয়ে একটু মাখা মাখা করে করে রেখেছিলাম, যে যাতে রাতে রুটি খাওয়া হয়ে যায়। আর যাই হোক আমিও রাতে আজকে রুটিই খেয়ে নেবো, ভাত খাবো না। আর ভাত অল্প করেই দুপুরে একদম করেছিলাম, তো রাতে আর ভাত নেই, তো ভাবলাম রুটিই খাবো। তো দেখো এই যে খেতেও বসে পড়েছি। আর আমার বরই দেখো একদম খাবার টাবার রেডি করে দিল, বলছে খাও, শরীরটা ভালো লাগছে না। কিন্তু আমার না একদম খেতে ইচ্ছা করছে না, মানে মাথাটা এত যন্ত্রণা হচ্ছে না। যাই হোক ভাবে একটু কিছু খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর তার আগে দেখো, আমার বর রাতে একটা মানে ভিটামিন ওষুধ খায়। তো তার জন্য এই যে বরকে জল দিচ্ছি আর ট্যাবলেটটা দিয়ে দিচ্ছি। ও বলছে আমি নিয়ে নেবো। তো বললাম তুমি শুয়ে পড়েছো, শুয়ে আছো যখন, ঠিক আছে শো, আমি দিয়ে দিচ্ছি। তো এইটা জিজ্ঞাসা করছি যে এই ওষুধটা, এটাই ওকে জিজ্ঞাসা করছি। যে ওই যে বরকে দিয়ে দিলাম, বর এখন ওষুধটা খাবে। কিন্তু
আমারও কিন্তু ওষুধ আছে, কিন্তু এই যে আমার একটাই রোগ, ওষুধ কিছুতেই খেতে ইচ্ছা করে না। তাহলে বলো আমি কি করে সুস্থ হব? আমার বরের এই একটাই কথা, তুমি যদি ওষুধ না খাও, ডাক্তার দেখিয়ে আসলেই কি তুমি সুস্থ হয়ে যাবে? তো এটাই বলছে, ওই যে দুদিন খাবো একটু, যখন একদম মড়মড় অবস্থা আর পারি না, তখন দুদিন খাবো। তারপরে কিন্তু সেই ওষুধ আমার ওষুধের জায়গায় পড়ে থাকবে। তো এইরকম একটা আমার অবস্থা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো গুড নাইট, বাই, টাটা।